হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, দুপুরবেলা আমি ছাতা মাথায় দিয়ে আমি কোথায় যাচ্ছি বুঝতে পারছো না? যাই তোমাদের সাথে শেয়ার করি। আজকে যাই একটা ফটোশ্যুটে। হ্যাঁ, পুরোটাই অন্যরকম আর পুরোপুরি ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা দেখতে থাকো গাইস। তো আমি বেরিয়ে পড়েছি, এখন পার্লারে যাব, পার্লারে গিয়ে রেডি হবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আছে প্রিয়াদি আমাকে শাড়ি পরাটাতে অনেকটাই হেল্প করেছে। পুরোটাই হেয়ার আর শাড়িটা পুরোটাই প্রিয়াদি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, কনসেপ্ট পুরোপুরি আমার ভাবা ছিল, অনেকদিন ধরে ভেবেছিলাম এরকমটা একটা লুক করবো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি গাইজ। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও, আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাকে কীরকম লাগছে লুকটাতে। পুরোপুরি মেকআপ আমি করেছি, হেয়ার আর শাড়িটা প্রিয়াদি পুরোটাই হেল্প করেছে। তো দেখো, আমি বসে বসে এখন রেডি হওয়া শুরু করেছি। শাড়িটা কীভাবে পরছি তোমরা দেখো, আর এখানে আমি এরপরে মেকআপ করতে শুরু করবো। ভিডিওটা পুরোপুরি আমি করতে পারলাম না, তো যাই হোক, যতটুকু ক্লিপ দেখাচ্ছি প্লিজ একটু দেখে বলো কীরকম হয়েছে। তো মেকআপটা আমি দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি দেখো প্রিয়াদির সাথে সাথে আমার হেয়ারটাও করে নিচ্ছে। ফাইনাল লুক দেখো গাইস কীরকম লাগছে অবশ্যই আমাকে জানাবে। একটা বধূ লুক দিয়েছি আগমনীর শ্যুটের জন্য। তো পুরোটাই কনসেপ্ট বললাম, যেটা আমার ভাবা ছিল। তো আমার খুব ভালো লেগেছে লুকটা, অনেক ধরে ভেবেছিলাম করবো, তো আজকে ফাইনালি তোমাদের সাথে প্রেজেন্ট করলাম। আর তোমরাও বলো কীরকম, কতটা ভালো লাগছে। তো ফাইনাল লুক আমার এটা গাইস। দেখো, এবার আমি চলে যাব কুমোরটুলিতে। হ্যাঁ গাইস, কুমোরটুলিতে আমি শ্যুটটা করছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল শ্যুটটা করবো, ঠিক এইভাবেই করব, তো এইভাবেই করেছি। আর অবশ্যই তোমরা জানাবে কীরকম লাগছে আমাকে, ঠিক আছে? তো দেখো, ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি মেট্রো স্টেশনে যাব, মেট্রো স্টেশনের জন্য বেরিয়ে পড়বো, মানে কুমোরটুলিতে যাওয়ার জন্য মেট্রো স্টেশনে যাব। তো দেখো, ভিডিওটা পুরোপুরি করতে পারলাম না, যাই হোক। তো দেখো গাইস, এই মেকআপ নিয়ে আমি, সবাই তো আমার দিকে তাকাচ্ছে, মেট্রোতে করে যাচ্ছি, সবাই ঘুরে ঘুরে তাকাচ্ছে। তো এখন আমি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি, এখন আমি যাব কুমোরটুলির উদ্দেশ্যে। তো ফাইনালি আমি চলে এসছে মেট্রো। এখানে মেট্রোতে উঠে আমি কুমোরটুলিতে চলে এসেছি গাইস, দেখো। আর এটা জাস্ট একটা শর্ট ভিডিও আমি তোমাদের সাথে পোস্ট করলাম, কিভাবে কুমোরটুলিতে শ্যুটটা করেছি, জাস্ট ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম। দেখো গাইস কীরকম লাগছে আমাকে অবশ্যই বলবে। তো এখানটাতে আবার আমার ফটোগ্রাফার চা নিয়ে নিচ্ছিল। হ্যাঁ, তোমরা কুমোরটুলিতে কেউ শ্যুট করতে গেলে ট্রামে চাটা অবশ্যই খাবে, ট্রামে বিক্রি হয় চা। তো ট্রামের মতন দেখতে আর কি, ঘর করা, সেখানটাতে চা বিক্রি হয়। ফটোগ্রাফার এখানে হাত নেড়ে হাই বলছে। ফটোগ্রাফারটা খুবই ভালো, খুবই মিশুকে, যাই হোক। তো এখন আবার আমি চা খেতে শুরু করলাম। এখন মানে কি বলবো, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তার ভিতরে শ্যুটটা বেশ ভালোই কমপ্লিট হলো। খুব মনের মতন একটা শ্যুট হলো আমার। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তো গাইজ দেখো, হঠাৎ করে আমি সৌমিকে দেখতে পেলাম এখানে। সৌমিকে আমি অনেকদিন ধরেই দেখেছি ইনস্টাগ্রামে, যে কুমোরটুলির পাড়াতে শ্যুট করতো আর কি। তো হঠাৎ করে দেখা হলো ওর সাথে, ও সেদিনকার শ্যুট করতে গেছিলো, তাই ওর একটা ছোট্ট ভিডিও নিয়ে নিয়েছে, ও আমাকে ঘুরে ঘুরে দেখছিল, ঠিক আছে? তো যাই হোক, তো ফাইনালি লুকটার ছবি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার কাজটা। আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।